হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ। আছি আপনাদের সাথে সিএসএস টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব লেকচার নাম্বার 5 নিয়ে। লেকচার 5 আমরা রেখেছি অল সিএসএস বর্ডার প্রপার্টিস, অর্থাৎ একটা বক্সে আমরা ন্যাচারালি কখনো বর্ডার ইউজ করতে যেতে পারি যখন আমরা সিএসএস এর মাধ্যমে এইচটিএমএল এর কোনো বক্সকে বা এইচটিএমএল এর কোনো এরিয়াকে আমরা যখন বর্ডার দিতে চাইবো তখন অবশ্যই আমাদের সিএসএস এর সাপোর্ট নিতে হবে। আর সেজন্যই সিএসএস আমাদের বর্ডারকে ইউজ করতে দিচ্ছে এবং সেই বর্ডারগুলো ইউজ করার জন্য সিএসএস কিছু প্রপার্টিস রেখেছে আমাদের জন্য। তো চলুন আমরা দেখে নেই প্রপার্টিসগুলা। এখানে আমরা একটা শর্ট প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে এই সাইডটা হচ্ছে প্রপার্টিগুলো এবং এই সাইডে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমি ডেসক্রিপশন স্কিপ করে যাচ্ছি। প্রপার্টিগুলো আসলে দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলো প্রপার্টি আছে। আসলে এটা খুবই ইজি জিনিস, হ্যাঁ, এখানে দেখে হয়তো অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু এটা একটা প্রসিডিউর আছে বা ব্যাপারটা খুবই সিম্পল। আমরা একটু খেয়াল করি। আমরা অলরেডি এতক্ষণে শর্ট হ্যান্ড কীভাবে লিখতে হয় এটা আমরা জানি। প্রিভিয়াস আপনাদের যদি কেউ শর্ট হ্যান্ড করে লেখার ঝামেলা হয় বা বুঝতে অসুবিধা হয়, আপনারা কাইন্ডলি এর প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, বর্ডার হচ্ছে একটা শর্ট ফর্ম বা শর্ট হ্যান্ড লেখার জন্য, কিন্তু একটা বর্ডারের তিনটা বৈশিষ্ট্য থাকে। বর্ডার তিনটা বৈশিষ্ট্য হচ্ছে বর্ডার ওয়াইড, বর্ডার স্টাইল, বর্ডার কালার। আসলে আমরা কল্পনা করি যে সাপোজ এটা একটা বক্স আমরা যদি কল্পনা করি এবং বক্সের চারপাশে যদি একটা বর্ডার দেই, বর্ডার ন্যাচারালি তিনটা বৈশিষ্ট্যই থাকতে পারে। একটা হচ্ছে ওই বর্ডারের কী কালার হতে পারে, এটা একটা। ওই বর্ডারটা কোন স্টাইলের হতে পারে, সিম্পল হয় কখনো কখনো একটু কার্ভ টাইপের হয় এটা, আর একটা বর্ডারের পুরুত্বটা কতটুকু বা এটার উইডথটা কতটুকু, এই তিনটার বাইরে কোনো বৈশিষ্ট্য নাই। সো এই তিনটা হচ্ছে মেজর পার্ট বর্ডারের জন্য। এখন আমরা একটা জিনিস দেখি যে এই যে বর্ডারটা, এই বক্সটার টপ একটা পোর্শন, বটম একটা পোর্শন, লেফট একটা পোর্শন, রাইট একটা পোর্শন। সেই দিক থেকে আমরা বর্ডার বটম ধরেছি, বর্ডার লেফট ধরেছি, বর্ডার রাইট ধরেছি, বর্ডার টপ ধরেছি। ওয়েল, এখন আমরা যদি শুধুমাত্র এই সেকশনটা মানে এই বক্সের বটম সেকশনটাতে একটা বর্ডার দিতে চাই, শুধুমাত্র বটমে, সেক্ষেত্রে কি করব? বর্ডার বটম উইডথ, বর্ডার বটম স্টাইল, বর্ডার বটম কালার। আচ্ছা, এবার যদি আমরা লেফট সাইডটাতে একটু দেখি, বর্ডার লেফট উইডথ, বর্ডার লেফট স্টাইল, বর্ডার লেফট কালার। কতটা সহজ, তাই না? এবার আমরা রাইট সাইডটা যদি ধরি, বর্ডার রাইট সাইড আর কি, বর্ডার রাইট উইডথ, বর্ডার রাইট স্টাইল, বর্ডার রাইট কালার। এবার আমরা টপ যদি ধরি, বর্ডার টপ উইডথ, বর্ডার টপ স্টাইল, বর্ডার টপ কালার। আসলে সবগুলোই একই, আমাদের জাস্ট মনে রাখতে হবে এই চারটা, আর কিছুই না। এটা হচ্ছে শর্ট হ্যান্ডের জন্য। আর এই তিনটা হচ্ছে মেজর বৈশিষ্ট্য, যেটা হচ্ছে একটা বর্ডারের পুরুত্বটা নির্দেশ করছে, যেটা একটা বর্ডারের স্টাইল নির্দেশ করছে, আর লাস্টেরটা হচ্ছে বর্ডার কী কালার হবে সেটা নির্দেশ করছে। চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আচ্ছা, এই পাশে একটু দেখেন, আমাদের রাইট সাইডে বর্ডারের জন্য আমরা কী কী স্টাইল, এখানে যে বর্ডার স্টাইল প্রপার্টিটা আছে তার ভ্যালুগুলো আসলে কি হতে পারে। প্রথমত ডটেড, সেটা আমরা দেখব আসলে কেমন। ড্যাশড, সলিড, ডাবল, গ্রোভ, রাইজ, ইনসেট, আউটসেট, নন, হিডেন। এই কয়টাই হচ্ছে আমরা বর্ডার স্টাইলের ভ্যালু হিসেবে ইউজ করতে পারি। চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল নাম্বার 1, পিটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য p.1 বা একটা ক্লাস ধরলাম আর কি। p.1 এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই, এটা জাস্ট একটা পি হচ্ছে একটা প্যারাগ্রাফ, তার আন্ডারে একটা ক্লাস। ওকে, আমরা এটা খেয়াল করি। বর্ডার স্টাইল কী দেওয়া আছে? সলিড, বর্ডার উইথ 5 পিক্সেল। সেকেন্ড এক্সাম্পলটা একটু দেখে আসি। p3, এটা একটা প্যারাগ্রাফ, অন্য একটা প্যারাগ্রাফ, যার তার আন্ডার একটা ক্লাস হচ্ছে 3, বর্ডার স্টাইল সলিড। এখানে একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি, তাই না? এখানে 5 পিক্সেল ছিল, কিন্তু এখানে একটু ডিফারেন্ট কেন? বর্ডার উইথ, এই 5 পিক্সেল মানে হচ্ছে বর্ডারটার একটা বক্সের চারপাশে সমান 5টা পিক্সেল হবে, 5 পিক্সেলে বর্ডার হবে। আর এটার মানে হচ্ছে বর্ডার, এটা টপে 2 পিক্সেল হবে, রাইটে
10 পিক্সেল হবে, বটমে 4 পিক্সেল হবে এবং লেফট সাইডে 20 পিক্সেল হবে। আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখে আসি। পি একটা প্যারাগ্রাফ, এখানে ক্লাস নাই ওর আন্ডারে ডিরেক্ট পিতে ইয়া করছে। এটা হচ্ছে সব থেকে মোস্ট কি বলা যায় যে কনভেনিয়েন্ট, আমাদের জন্য সুবিধাজনক, এটা খুবই। এখানে কিন্তু শর্ট ফর্ম ইউজ করা হয়েছে, দেখেন বর্ডার, তার মানে হচ্ছে একবারে 4 সাইডটাকেই বোঝাচ্ছে। আচ্ছা 5 পিক্সেল মানে 4 সাইডেই 5 পিক্সেলের বর্ডার হবে এবং 4 সাইডের স্টাইলটাই হবে সলিড এবং 4 সাইডের কালারটাও হবে রেড। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজিং অফ বর্ডার। আমরা কোডে দেখব। এখানে জাস্ট বলা হয়েছে যে আসলে বর্ডার শর্ট হ্যান্ড প্রপার্টিটা কীভাবে ইউজ করা যায়। এই যে বর্ডার আমরা লিখলাম, বর্ডার উইডথের জন্য 5 পিক্সেল, বর্ডার স্টাইলের জন্য এই যে সলিড, একদম সলিড টাইপের স্টাইল হবে এবং কালারের জন্য রেড। এটাই। আমরা একটু বর্ডার নিয়ে এখন বর্ডার ইউজিংটা দেখব। ফার্স্ট অফ অল আমরা একটা ডিভ নিয়েছি, ডিভটার ক্লাস হচ্ছে ফার্স্ট। আমরা এখানে কিছু লিখে দেই, হাই বা হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওয়েল, আমরা এই ফার্স্ট ক্লাসটাকে কপি করলাম, আমরা এখন সিএসএস লিখব এখানে। এটার একটা উইডথ দেই যাই বলেন না কেন 500 পিক্সেল। এটার হাইট দেই 500 পিক্সেল। ওয়েল, মার্জিন 0 অটো, এটা আমরা পরে আলোচনা করব, জাস্ট আমি দেখায় যাচ্ছি এটা দিলে কি হয় আপনি একটু দেখে রাখেন। এখন আমরা এটাতে বর্ডার দিচ্ছি, বর্ডার সেই আমরা 5 পিক্সেল দিলাম চারপাশে। স্টাইলটা দেই হচ্ছে কি স্টাইল আছে আমরা একটু দেখি। আমরা ড্যাশ ইউজ করি, কালারে আমরা এটা ইউজ করি, যেমন একটা কালার ইউজ করলাম, সেভ করলাম। আমরা একটু রিফ্রেশ দিচ্ছি, একটা বক্স দেখতে পাচ্ছেন যেটা উইডথ 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল এবং এটার স্টাইল হচ্ছে ফার্স্ট অফ অল আমি ইউজ করেছি 5 পিক্সেল ড্যাশড এবং কালার, তাই না? তো এটার উইডথ হচ্ছে, বর্ডারটার পুরুত্ব হচ্ছে 5 পিক্সেল, স্টাইলটা হচ্ছে ড্যাশড এবং কালারটা হচ্ছে ব্লু। এখন আমরা যদি এখানে 5 পিক্সেলের জায়গায় 20 পিক্সেল করে দিই কি হয়, পুরুত্বটা বেড়ে যাচ্ছে। আমরা ড্যাশের জায়গায় যদি আমরা ডাবল করে দেই, কালারটা একটু চেঞ্জ করে দেই কি হয় আমরা একটু দেখি। আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, কালারটা চেঞ্জ করেছি রেডে, রেড কালার চলে এসছে, পুরুত্বটা 20 পিক্সেলই আছে এবং স্টাইলটা যেটা সেটা হচ্ছে ডাবল দিয়েছি, যেন ডাবল দেখা যাচ্ছে। আপনারা এভাবে বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে, এগুলো আপনারা চেক করে দেখবেন। তো এটাই হচ্ছে বর্ডার ইউজিং। বর্ডার খুবই এসেনশিয়াল একটা পার্ট সিএসএস এর জন্য, কারণ আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন, বিভিন্ন ওয়েবসাইটে বা ফটো গ্যালারিতে ম্যাক্সিমাম এগুলো আমরা ইউজ করে থাকি। তো বর্ডারের ব্যাপারে ডিসকাশন এইটুকুই ছিল। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, and welcome for the next tutorial. Thank you.